ভারতে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি হরিয়ানায় টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিত করলেও হোঁচট খেয়েছে জম্মু ও কাশ্মীরে। সেখানে বিজয়ী হয়েছে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। হরিয়ানা আর জম্মু ও কাশ্মীরে ৯০টি করে আসন থাকায় সরকার গঠনের জন্য ন্যূনতম ৪৬টি আসনে জয়ের দরকার ছিল। ৩ দফা ভোটাভুটির পর জম্মু ও কাশ্মীরে রবিবার সকাল থেকে গণনা শুরু হলে দিন শেষে ৪৯ আসনে জয় নিশ্চিত করে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। ৩৯টি আসনে জয় পেয়েছে বিজেপি। নওশেরা আসনে হেরেছেন রাজ্যের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না। সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্ত করে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ছিনিয়ে নেওয়ার পর এবারই প্রথম বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে। ওমর আবদুল্লাহিকে মুখ্যমন্ত্রী করা হবে বলে জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ। গন্ডেরবাল ও বাদগাম আসনে ন্যাশনাল কনফারেন্স নেতা সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জয়ের সুবাতাস পেলেও বেলা বাড়লে অপর দুইটি আসনে পরাজয় স্বীকার করেন পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি নেত্রী সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি। ১৯৯৯ সালে দল গঠনের পর এবারই প্রথম মাত্র ৩টি আসনে জয় পেয়েছে মেহবুবা মুফতির পিডিপি। এজন্য ১০ বছর আগে বিজেপির সাথে পিডিপির জোট গড়ার ইতিহাসকে দুষছেন বিশ্লেষকরা। অন্যদিকে হরিয়ানায় গণনা শেষে ৪৮টি আসনে বিজেপি আর কংগ্রেস ৩৭টি আসনে জয় নিশ্চিত করেছে।